কিন্তু সবচেয়ে রহস্যময় হলো খামেনির শেষ কথাগুলো। আমার শরীর মরে যাবে, তবুও এই জাতিকে মাথা নোয়াতে দেব না। যদি আমি না থাকি তোমরা লড়বে, কারণ আত্মমর্যাদা কারো কাছ থেকে পাওয়া যায় না, সেটা ছিনিয়ে আনতে হয়। এই শব্দ কেবল বক্তব্য নয়, এটি যেন সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে গেঁথে দেওয়া তলোয়ার। আয়াতুল্লাহ খামেনি যখন আল উদেইদ ঘাঁটিতে হামলার চূড়ান্ত আদেশে সই করেন, তখন তিনি কেবল একজন জেনারেলের মতো কাজ করেননি, তিনি একজন শহীদের মতো, একজন আত্মোৎসর্গী নেতার মতো এগিয়ে গেছেন। সেই মুহূর্তে তিনি হয়তো জানতেন এটি তার জীবনের শেষ স্বাক্ষর হতে পারে। হয়তো তার সামনে রাখা ছিল মৃত্যুর হুলিয়া, আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কিংবা ড্রোন হত্যার ষড়যন্ত্র, কিন্তু তবু তিনি সই করলেন। কোনো দ্বিধা নয়, কোনো শঙ্কা নয়, কারণ তিনি জানেন আল্লাহ সাহসীদের পক্ষেই থাকেন। তিনি জানেন মুসলমান মরতে ভয় পায় না। যারা আল্লাহর পক্ষে থাকেন তারা জানে মৃত্যু মানেই পরাজয় নয়, বরং আত্মত্যাগী বিজয়ের শুরু। এই একজন মানুষ এখন আর কেবল ইরানের নেতা নন, তিনি হয়ে উঠছেন সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতীক। একজন বিশ্বাসী, একজন অটল মুজাহিদ, একজন সাহসী পিতার মতো তিনি বলছেন, আমি থাকি বা না থাকি তোমরা লড়বে। হ্যাঁ মুসলিম উম্মাহ, তোমরা মাথা নিচু করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই।